মেয়ের স্তনের দুধে বেঁচে থাকা পিতা, এক মানবিক ভালোবাসার গল্প। ছবিটা দেখলে হয়তো প্রথমে আপনার মনে নানা প্রশ্ন জাগতে পারে যে কেন এমন ছবি, কেন এমন দৃশ্য, কিন্তু ছবিটার পেছনে থাকা সত্য ঘটনা জানলে আপনার হৃদয়ও কেঁপে উঠবে আবেগে। আমি মাহি ফেসবুক পেজ থেকে এটি সংগ্রহ করেছি। এটি কোনো অশালীন চিত্র নয়, বিশ্বাস করুন, বরং ইউরোপের বিখ্যাত শিল্পী মুরলির আঁকা এক ঐতিহাসিক চিত্রকর্ম, যার নাম রোমান চ্যারিটি, অর্থাৎ রোমান দয়া। এই ছবিতে লুকিয়ে আছে এক অসীম মানবিকতা এবং ত্যাগের গল্প, এক মেয়ের অকৃত্রিম ভালোবাসা আর এক পিতার প্রতি কন্যার আত্মত্যাগের কাহিনী। গল্পটি এমন যে ইউরোপের এক দেশে এক সময় এক নিরপরাধ ব্যক্তিকে না খেয়ে মৃত্যুর শাস্তি দেওয়া হয়। তাকে কারাগারে বন্দি করে রাখা হয় এবং কোনো খাদ্য গ্রহণের অনুমতি তার ছিল না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, ধীরে ধীরে তার দেহ ক্ষীণ হতে থাকে। লোকটির একমাত্র কন্যা বাবাকে প্রতিদিন একবার দেখার অনুমতি পায়। প্রবেশের আগে তাকে সম্পূর্ণভাবে তল্লাশি করা হতো, যাতে সে কোনোরকম কোনো খাবার বা বস্তু ভিতরে নিয়ে যেতে না পারে। প্রতিদিন বাবাকে মৃত্যুর পথ থেকে এভাবে মৃত্যুর পথে যেতে দেখে মেয়েটির কিন্তু হৃদয় ক্রমেই ভেঙে যাচ্ছিল। একদিন বাবাকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে সে নিজের বুকের দুধ বাবাকে খাওয়াতে শুরু করে। এইভাবেই প্রতিদিন গোপনে বাবার জীবন বাঁচতে থাকে সে। মাস কেটে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় যে পিতা এখনো জীবিত। অবশেষে একদিন এক প্রহরী ঘটনাটি দেখে ফেলে, সাথে সাথে বিষয়টি আদালতে পৌঁছে যায়। সারা দেশে ছড়িয়ে পড়ে এই সংবাদ। প্রথমে সবাই হতবাক, কিন্তু পরে মানুষের চোখ খুলে যায়। সরকারও সমাজ নেতারা বলতে বাধ্য হয় যে এটি কোনো অপরাধ নয়, এটি এক সন্তানের পক্ষ থেকে পিতার প্রতি অসীম মমতা এবং ভালোবাসা। অবশেষে আদালত পিতা এবং কন্যা উভয়কেই মুক্তি দেয়, কারণ মানবতার উপরে তো কোনো আইন থাকতে পারে না। এর থেকে শিক্ষণীয় বার্তা কি? নারী, সে যে রূপেই থাকুক, তিনি মা, বোন কিংবা কন্যা, তার প্রতিটি রূপেই লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর পবিত্রতার এক অনন্য প্রতীক। নারীকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। কোনো ঘটনার প্রকৃত অর্থ না জেনে নেতিবাচক মন্তব্য নারী সম্পর্কে না করাই উচিত। নারী শুধু সৌন্দর্যের প্রতীক নন, ভুলে যাবেন না, তিনি জীবনেরও প্রতীক। আমার আপনার সকলের জীবন এক মায়ের গর্ভজাতই। পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।